মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের এই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতা আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআই এর একটি বিশেষ টিম। তবে ঠিক কী মামলা রয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে তা এখনও স্পষ্ট নয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতার আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি বিশেষ টিম। তবে ঠিক কী মামলা রয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে তা এখনও স্পষ্ট নয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতার আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি বিশেষ টিম। তবে ঠিক কী মামলা রয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে তা এখনও স্পষ্ট নয়। বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রুহুল আমিন রয়েছে। রুহুল, ঠিক কি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই হানা হলো, কি জানা যাচ্ছে? দেখো, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আজ সকালেই কিন্তু সিবিআই এর একটি দল আসে এবং এই আজকে মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা মেডিকেল চত্বর সহ মালদা জেলা জুড়ে। প্রসঙ্গত, মালদা মেডিকেল কলেজে বিগত 4 মাস আগে একটি ফ্যাসিলিটি ম্যানেজার পদে কিন্তু নিযুক্ত হন অভিজিৎ দাস এবং এই অভিজিৎ দাসকে গ্রেফতার করতে আজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সিবিআই এর দল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে কিন্তু আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে মালদা জেলা আদালতে কিন্তু পেশ করবে সিবিআই এবং তারপর তাকে কিন্তু মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, মালদার মেডিকেল কলেজে ফ্যাসিলিটি ম্যানেজার যিনি রয়েছেন অভিজিৎ দাস, ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে এবং তার একাধিকবার সমন পাঠানো হয়েছে তাকে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে সিবিআই সূত্রে। সেই সমনের কিন্তু তিনি সদুত্তর দেননি এবং তারপরেই কিন্তু তাকে কিন্তু আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই এর দল আসেন এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে কি উদ্দেশ্যে, কি কারণে সিবিআই এর দল এই অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে কি মামলা রয়েছে এবং একাধিক প্রশ্ন কিন্তু এখানে উঠতে শুরু করেছে। যে প্রশ্ন কিন্তু এখনো কিন্তু সদুত্তর পাওয়া যায়নি যে কেন বা কি অভিযোগের ভিত্তিতে এই অভিজিৎ দাসকে গ্রেফতার করলেন সিবিআই। তবে সূত্র মারফত আমরা জানতে পারছি যে নিয়োগ সংক্রান্ত কিছু মামলা থাকতে পারে বা দুর্নীতিমূলক কাজের জন্যই কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ রুহুল। একদম ছবি উঠে আসছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতার আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না পায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি বিশেষ টিম। তবে ঠিক কী মামলা রয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে তা এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা অম্লান ভাদুরী। অম্লানবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। যে খবর উঠে আসছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই হানা দিয়েছে এবং সেখানেই হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, কি বলবেন এই বিষয়ে? বিষয়টি হচ্ছে, এই তৃণমূলের সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রে দুর্নীতির ছড়াছড়ি এবং কোনো জায়গায় দুর্নীতির বাইরে কিছু নেই এবং স্বাভাবিকভাবেই মেডিকেল কলেজ একটা বড় দুর্নীতির বাসা হয়ে গেছে।
এবং সমস্ত কিছু এখান থেকে টেন্ডার থেকে আরম্ভ করে রোগীদের যে বিভিন্ন পরিষ্কার সমস্ত ব্যাপারে দুর্নীতি চলছে। এখন কি বিষয়ে কোন দুর্নীতি তার এগেন্স্টে কমপ্লেন হয়েছে এবং তাকে সিবিআই অ্যারেস্ট করলো সেই বিষয়টা আমরা ক্লিয়ার জানি না, হয়তো পরে জানা যাবে। কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে দুর্নীতির ছায়া মালদা মেডিকেল কলেজেও কিন্তু ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে। সাধারণ মানুষ এর উপরে বিক্ষুব্ধ, সাধারণ মানুষ কমপ্লেন করার জায়গা পায় না। স্টেট যে এজেন্সিগুলো আছে তাদেরকে কমপ্লেন করলে সেগুলো কিছু করে না, কারণ এরা সমস্ত যারা এইসব কর্মচারী অসৎ, তারা সমস্তটাই তৃণমূল দল করে এবং তৃণমূলের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে। স্বাভাবিকভাবে স্টেট এজেন্সিরা এদের এগেন্স্টে কোনো পদক্ষেপ নেয় না, পুলিশ সিআইডি কেউ নেয় না। স্বাভাবিকভাবে সিবিআই এখানে ইন্টারফেয়ার করেছে এবং আজকে তো অ্যারেস্ট করেছে। ধন্যবাদ অমলান বাবু। একদমই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতার আলিপুর আদালতে তার নাম ছিল, নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না মেলে আজ তাকে গ্রেপ্তার করা হয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের এই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস। সূত্রের খবর, কলকাতার আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল। একাধিকবার সমন পাঠিয়েও সদুত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি বিশেষ টিম। তবে ঠিক কী মামলা রয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা অরিন্দম ঘোষ। অরিন্দমবাবু, আপনাকে প্রাইম টিভি বাংলায় স্বাগত। যে খবর উঠে আসছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই হানা এবং সেখানে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, তো এই বিষয়ে অমলান ভাদুড়ি, তাকে আমরা ফোনে নিয়েছিলাম, তিনি বলেছেন এখানে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি ছায়া। কি বলবেন? এবার আমি যতটা খবর পেয়েছি, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তৃণমূলের কেউ নন, তিনি সরকারি আধিকারিক, তার বাড়ি হয়তো আলিপুরদুয়ারের কোথাও। ঘটনাটা হচ্ছে এই বিজেপি মুখপাত্র কি বলেছে তার উপরে আমি কোনো কথা বলতে রাজি নই। ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ইডি সিবিআই কে বিজেপি কিভাবে তাদের ব্যবহার করেছে এবং তৃণমূলের প্রথম সারির অনেক নেতাকে তারা গ্রেপ্তার করে বছরের পর বছর বিনা কারণে জেলে ভরে রেখেছে। একে একে প্রত্যেকে বেরিয়ে এসেছে। বিচারাধীন ব্যাপার, সিবিআই বা ইডি যদি অ্যারেস্ট করে থাকে বিচার হবে এবং আমার মনে হয় এটা বিজেপির একটা প্ররোচনা। নির্বাচনে যত এগিয়ে আসবে ইডি সিবিআই পশ্চিমবঙ্গে ততটা তৎপর হবে। তৃণমূলের নেতা কর্মীদেরকে এইভাবে অত্যাচার করে তারা নির্বাচনে জিতার একটা প্রচেষ্টা চালাবে, এটা কোনোদিনই পশ্চিমবঙ্গের বুকে সম্ভব হয়নি, আগামী দিনেও হবে না। বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত বাংলার মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম বাবু। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা, গ্রেপ্তার হাসপাতালের এই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্ট অফিসে কর্মরত অভিজিৎ দাস। সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে পরে। কি জানান তারা তারা আপনার সাথে কি কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সমন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি, তার নাম কি এবং তিনি কোন দায়িত্ব ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে।